মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুগুলোর কথা বললেই ব্ল্যাক হোলের নাম আসে সবার আগে। এই মহাজাগতিক দানবেরা শুধু সময় আর স্থানকেই বাকিয়ে দেয় না, এর আশেপাশে সবকিছুকেই গিলে ফেলে যেন এক আগুনখেকো দৈত্যের মতো। কিন্তু ব্ল্যাক হোল যতই ভয়ঙ্কর হোক না কেন, এর প্রতি মানুষের কৌতূহল ততটাই প্রবল। কারণ এই ভয়ঙ্কর বস্তুগুলোর ভিতরেই হয়তো লুকিয়ে আছে মহাবিশ্বের জন্মরহস্যের চাবিকাঠি। সম্প্রতি এমনই এক অভাবনীয় আবিষ্কার করেছে জ্যোতির্বিজ্ঞানীরা, একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যার নাম দেওয়া হয়েছে J04100139। এই ব্ল্যাক হোলটি পৃথিবী থেকে 12.9 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ মহাবিশ্বের বয়স যখন মাত্র 10 কোটি বছর, তখন থেকে এই ব্ল্যাক হোলটি আলো ছড়িয়ে দিচ্ছিল। এই তথ্য শুনেই বোঝা যায় এটি কতটা গুরুত্বপূর্ণ এবং রহস্যময়। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে যে 04100139 নামের এই ব্ল্যাক হোল থেকে যে বিকিরণ আমাদের কাছে এসেছে সেটি এতটাই শক্তিশালী এবং সরাসরি আমাদের দিকে এসেছে যে আমরা যেন চোখে চোখ রেখে তাকিয়েছি সময়ের গভীরে লুকিয়ে থাকা এক অতীতের ব্ল্যাক হোলে। এই ঘটনার গুরুত্ব এতটাই বড় যে এটি মহাজাগতিক পর্যবেক্ষণের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর মাধ্যমে আমরা এক নজর দেখে ফেলতে পারছি সেই সময়টিকে যখন মহাবিশ্ব সদ্য জন্ম নিয়েছিল বিগ ব্যাং নামের মহাবিস্ফোরণের পরপরই। এই ব্ল্যাক হোলটি একটি ব্লেজার হচ্ছে এমন এক ধরনের ব্ল্যাক হোল যেখান থেকে উচ্চ শক্তির কণার জেট বা প্রবাহ আলোর কাছাকাছি গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসে। এই জেটগুলো এতটাই শক্তিশালী হয় যে লাখ লাখ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং উজ্জ্বলতাও এত তীব্র হয় যে দূর থেকেও আমরা সহজেই শনাক্ত করতে পারি। কোটি কোটি আলোকবর্ষ দূরে কোনো বস্তু এতটাই উজ্জ্বল যে আমরা এখনও তার আলো দেখতে পাচ্ছি। এটাই ব্লেজারের শক্তি। আর J04100139 এই শ্রেণীর মধ্যেই সবচেয়ে প্রাচীন এবং বিরল একটি ব্ল্যাক হোল। এই ব্লেজারটিকে শনাক্ত করতে ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত যন্ত্রপাতি, নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি, চিলির ভেরি লার্জ অ্যারে রেডিও টেলিস্কোপ এবং আরও অনেক উন্নত প্রযুক্তি। এর ভর আমাদের সূর্যের ভরের প্রায় 70 কোটি গুণ। এমন একটি বিশাল ব্ল্যাক হোল মাত্র 10 কোটি বছর বয়সী মহাবিশ্বে কিভাবে তৈরি হলো, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এত অল্প সময়ে এত বড় ব্ল্যাক হোল গঠনের কোনো পরিষ্কার ব্যাখ্যা এখনও বিজ্ঞানীদের হাতে নেই। এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিজ্ঞানীরা এখন এই ব্লেজারকে কেন্দ্র করে গভীর গবেষণায় মগ্ন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরিতে কর্মরত একজন জ্যোতির্বৈজ্ঞানিক এই ব্লেজারটিকে অভিহিত করেছেন একটি অনন্য গবেষণাগার হিসেবে। তার মতে, এই ব্লেজার আমাদের এমন এক সুযোগ দিয়েছে যেখানে আমরা ব্ল্যাক হোল, তার জেট এবং আশেপাশের পরিবেশ সবকিছুর মধ্যকার পারস্পরিক সম্পর্ক সরাসরি পর্যবেক্ষণ করতে পারছি। আমরা দেখতে পারছি কিভাবে এই ব্ল্যাক হোল শক্তি উৎপাদন করে, কিভাবে তার আশেপাশের পদার্থকে গিলে ফেলে এবং কিভাবে সেই শক্তি আবার ছড়িয়ে পড়ে মহাকাশে। ব্লেজার সম্পর্কে আজ পর্যন্ত প্রায় 3000টি পর্যবেক্ষণ করা হলেও এত প্রাচীন এবং এত দূরবর্তী ব্লেজার খুবই বিরল। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে ব্লেজারের গঠন, গতি এবং বিকিরণ প্রক্রিয়া বোঝার চেষ্টা করলেও পুরোপুরি তা বোঝা সম্ভব হয়নি। কিন্তু J04100139 যেন বিজ্ঞানীদের জন্য একটি টাইম মেশিন হয়ে উঠেছে। এর মাধ্যমে আমরা ফিরে যেতে পারছি সময়ের সেই প্রান্তে যেখানে মহাবিশ্বের প্রথম আলো জ্বলে উঠেছিল। এই আবিষ্কার শুধু ব্ল্যাক হোল গবেষণার জন্য নয়, বরং পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এবং মহাবিশ্বের গঠন বিকাশ সংক্রান্ত সমস্ত শাখার জন্য এক যুগান্তকারী ঘটনা। বিজ্ঞানীরা আশাবাদী ভবিষ্যতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো উন্নত প্রযুক্তি দিয়ে আমরা এমন আরও ব্ল্যাক হোলের সন্ধান পাব যেগুলো আমাদের মহাবিশ্বের শুরুর গল্প বলবে, তার জন্ম, বেড়ে ওঠা এবং হয়তো একদিন তার পরিণতির কথাও জানাতে পারবে। J04100139 যেন সময়ের সেই প্রাচীন অধ্যায় থেকে আমাদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছে। মহাবিশ্ব এখনও তার অন্তহীন রহস্যের ভাণ্ডার খুলে দেয়নি। আমরা যতই এগিয়ে যাই, এই বিশাল কসমিক নাট্যমঞ্চে নতুন নতুন চরিত্র, গল্প এবং রহস্য আমাদের সামনে আসতেই থাকবে। এই ব্লেজার আমাদের জানিয়ে দিচ্ছে বিজ্ঞান একটি যাত্রা, যেখানে প্রতিটি নতুন আবিষ্কারই শুধু একটি উত্তর নয়, বরং আরও অনেক প্রশ্নের দরজা খুলে দেয়। এই পথ চলা শেষ হওয়ার নয়, আর এই যাত্রার প্রতিটি ধাপই আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করে, বিস্ময়ের দিগন্তে পৌঁছে দেয়। আর এই বিস্ময়ই তো বিজ্ঞানের আসল সৌন্দর্য।
শুধু দর্শক, আমার ভিডিওর স্ক্রিপ্টগুলো যদি আপনি মডিফাই করে ব্যবহার করতে চান, তাহলে আমি আমার ভিডিওর স্ক্রিপ্ট আমার ওয়েবসাইটে পোস্ট করে থাকি। সেখান থেকে সংগ্রহ করে কিছু নীতি মেনে অবশ্যই আপনিও ব্যবহার করতে পারবেন। আমি চাই এরকম বিজ্ঞান এবং বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়গুলো সবার মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই একটি কমেন্ট করুন।